আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো মেয়ে পড়তে বসেছে ওই ঘরে। মেয়ের জন্য আমি মালটা কেটে আনাতেই দেখি মেয়ে শুয়ে মোবাইল দেখছে। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে সে মোবাইল দেখছে। তো আমাকে দেখে মুচকি হাসি দিল যে আমি দেখে ফেললাম সে মোবাইল দেখছে। আর এখানে এসে আমার মেয়ে মোবাইলের উপরে বেশি একটু আসক্ত হয়ে গেছে। যেহেতু সারাদিন রুমে শুয়ে বসে থাকা আর পড়াশোনা ছাড়া তার কোনো কাজ নেই। পড়াশোনা কমপ্লিট করার পরে সে মোবাইলটা একটু বেশি দেখে। দেশে থাকতে সে মোবাইল দেখার টাইমটাও পেত না। আর আমিও তেমনটি মোবাইল ওর হাতে দিতাম না। যতটুকু টাইম সে পড়াশোনার পরে পেত, টিভিতে কার্টুন দেখে তার সময়টা কাটতো। আর এখানে এসে তার পড়াশোনা ছাড়া আর কোনো কাজ যেহেতু নেই, এই কারণে সে মোবাইলটা বেশি দেখে। আর মালটাগুলো কেটে আনাতে আমার মেয়ে মোবাইলটা রেখে মালটাগুলো খেতে লাগলো। আর আমি এদিকে রান্না করার জন্য গোশগুলো ধুয়ে নিলাম, কারণ আজকে মাংস রান্না করব। তার একটি কারণ, যেহেতু আমি 2 দিন আগেও মাংস রান্না করেছিলাম। তো দেশে থেকে মায়ের হাতে নিজের মশলা তৈরি করে দিয়েছে। সেই মশলাটি আমি রেখে দিয়েছিলাম, যেহেতু এর আগের আনা মশলাগুলো ছিল না ফুরানোর কারণে আমার মার হাতের এই মশলাটি বের করা হয়েছিল না। তো আজকে আমার মার হাতের মশলাগুলো বের করেছি আমি, এ কারণেই মাংস রান্না করব। তো মাংস রান্না আজকে করার আমার তেমন ইচ্ছা ছিল না। শুধু মশলার বের করার পরে আমার মনে হয়েছে যে মাংস আজকে রান্না করব এই মশলা দিয়ে। আমার মা খুব কষ্ট করে নিজের হাতে মশলাগুলো যেহেতু করে দিয়েছে, এই কারণে আমি আজকে গরুর মাংস রান্না করব। আমার মেয়ে এখানে এসে পড়াশোনার তার স্কুলে যেমন পড়াশোনা হতো, যেমন তার টাইম একটি ফিক্স করা ছিল। স্কুল থেকে এসে সে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নিয়ে আবার প্রাইভেটে যাবে। প্রাইভেটে এসে আবার তার আরবি পড়া আছে, তাকে আরবি পড়াতে আসতো বাসায়। আরবি পড়া শেষে সে আবার 1-1 ঘন্টার মতো রেস্ট নিয়ে তাকে আবার প্রাইভেট পড়তে যেতে হতো। এভাবে তার সময়টি সুন্দর কেটে যেত। তো যেহেতু এখানে সেই ভাবে পড়াশোনার টাইমটা নেই, যে সে যখন ইচ্ছা তখনই পড়তে বসতে পারে এবং পড়াশোনা কমপ্লিট করে আমরা বাইরে প্রতিদিন বাইরে না যেতেও পারলেও একদিন পর পর হলেও আমরা বাইরে যাই সময়টা কাটানোর জন্য। যেহেতু এখানে পড়াশোনার মধ্যে সবসময় তাকে থাকা হয় না, এ কারণে মোবাইলটা একটু বেশি দেখে। তো মোবাইল দেখার কারণে আমার তেমনটি ভালো লাগে না, যেহেতু সে অনেকটাই ছোট। মোবাইল দেখলে তার চোখের ক্ষতি হবে, ব্রেনটির সমস্যা হবে এবং মোবাইলে দেখার প্রতি যদি সে বেশি আসক্ত হয়, তাহলে দেশে গিয়েও সমস্যা হবে। আর ওর মোবাইলে পড়াশোনাটা মোবাইলে আছে, মোবাইলে অনলাইনে সে পড়ে। তো এ কারণে মোবাইলটা অনলাইনে মোবাইলে পড়ার পরে সে কার্টুনটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। পড়াশোনার পরে সে কার্টুন দেখে। তো আমি যখন নিষেধ করি তো মোবাইল রেখে দেয়, আবার কিছুক্ষণ পরে আবার হাতে মোবাইল নিয়ে কার্টুন দেখা শুরু করে। তো আমার মায়ের হাতে বানানো এই মশলা মা পাঠিয়েছিল দেশে থেকে। তো মশলাগুলো এত সুন্দর করে আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। তো মশলাগুলো খোলার পরে আমি হাত দিয়ে দেখি যে মশলাগুলো এত সুন্দর, এত ফিনিশভাবে বানিয়ে দিয়েছে নিজের হাতে। কতটা কষ্ট করেছে এই মশলাটা করার জন্য, নিজের হাতে শিলপাটায় বেটে আমার মা বানিয়ে দিয়েছে। তো মা তো মাই হয়, মা সন্তানদের জন্য সে প্রথম থেকে কষ্ট করে। সন্তানদের জন্য কষ্ট করা মায়ের কাছে কোনো কিছু মনে হয় না,
কিন্তু মার তো কষ্ট হয়। তো মশলাটা দেখে আমার এটাই মনে হলো যে এই মশলাটি করার জন্য আমার মাকে কতটুকু কষ্ট করা লেগেছে। তো মায়ের হাতের এই মশলাটি মাংসে যদি দেওয়া হয়, মাংসের একটি সুন্দর এক ঘ্রাণ বের হয়, আর মাংসটি খেতেও খুব মজা লাগে। তো আমার মায়ের হাতের এই মশলা আমি দেশে থাকতেও আমার মা এই মশলাটি নিজের হাতে আমাকে করে দেয়। তো যেহেতু দেশের বাইরে পাঠাবে, এ কারণে মশলাটি অনেক বেশি আমার মা বানিয়ে দিয়েছেন, যাতে আমি অনেক দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারি, খেতে পারি। তো মশলাটি আমি অনেক দিনই আনা হয়েছে। মশলাটি আমার মা পাঠিয়েছে, জাগ দিয়ে পাঠিয়েছে। আমরা দাম্মামে এয়ারপোর্টে গিয়ে মশলা সহকারে অনেক কিছু পাঠিয়েছিল, আমরা নিয়ে এসেছি। তো আনার পরে এই প্রথম আজকে মশলার প্যাকেটটি খুললাম, এর আগে খোলা হয়েছিল না। তো আমি বললাম যে বাড়ির থেকে আনা মশলাগুলো এতদিন আমি তরকারিতে দিয়েছি, আর মায়ের হাতে মশলা আজ প্রথম বের করলাম। তো মায়ের হাতের মশলা আমি মাংসটি রান্না করার পরে মাংসের উপরে দিয়ে দিলাম। তো মাংসের উপরে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।